প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ৯ পৃষ্ঠা দেখতে পাচ্ছ। তোমাদের একটি বাড়ির কাজ দেওয়া রয়েছে, যে বলেছে যে আল্লাহর ৯৯টি গুণবাচক নামের একটি সুন্দর চার্ট প্রণয়ন করবে। তো তোমাদের টেনশনের কারণে আমরা সুন্দর করে আল্লাহর ৯৯টি নাম লিখে দিয়েছি এবং অর্থ সহকারে আমরা দিয়ে দিয়েছি যে আসলে কোন নামের কি অর্থ। তো চলো যাই আমরা সেই কাজটি সম্পাদন করি এবং দেখে নিই আল্লাহর ৯৯টি নামের কোন নামের কি অর্থ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রতিনিয়ত তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো আপলোড করে যাচ্ছি। সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই আমাদের সদস্য হয়ে যাও। তো চলো যাই, শুরু করা যাক। দেখতে পাচ্ছ যে এখানে আল্লাহর নামের অর্থ সহ সব কিছু দেওয়া রয়েছে। সুন্দর করে তোমরা তুলে নাও। দেখতে পাচ্ছ ১ নম্বরে আল্লাহ, এর বাংলা অর্থ আল্লাহ। ২ নম্বর দেখতে পাচ্ছ আর রহমান, এর অর্থ হচ্ছে পরম দয়ালু, পরম করুণাময়, সবচেয়ে দয়ালু, কল্যাণময়। এরপরে ৩ নম্বর দেখতে পাচ্ছি অতিশয় মেহেরবান, অতি দয়ালু। এরপর দেখতে পাচ্ছি ৪ নম্বরে আল মালিক, সর্বকর্তৃত্বময়, অধিপতি, মালিক। এরপরে ৫ নম্বর দেখতে পাচ্ছি আল কুদ্দুস, নিষ্কলুষ, অতি পবিত্র। ৬ নম্বর দেখতে পাচ্ছি আসসালাম, এর বাংলা অর্থ নিরাপত্তা দানকারী, শান্তি দানকারী, ত্রাণকর্তা, দোষমুক্ত। ৭ নম্বর দেখতে পাচ্ছ আল মুমিন, নিরাপত্তা ও ঈমান দানকারী, জমিদার, সত্য ঘোষণাকারী। ৮ নম্বর দেখতে পাচ্ছ আল মুহাইমিন, পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী, রক্ষক, অভিভাবক, প্রতিপালনকারী। ৯ নম্বর দেখতে পাচ্ছ আল আজিজ। এরপর ১০ নম্বর দেখতে পাচ্ছি আল জাব্বার, এর অর্থ হচ্ছে দুর্নিবার, মহাপ্রতাপশালী, অতি মহিমান্বিত। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সুন্দর করে তুলে নাও। দেখতে পাচ্ছ যে সুন্দর করে তোমাদের জন্য আল্লাহর নাম অর্থ সহকারে দেওয়া রয়েছে। তোমরা সুন্দর করে তুলে নাও। এটা হচ্ছে ১২ নম্বর। দেখতে পাচ্ছ সুন্দর করে দেওয়া রয়েছে। জাস্ট তোমরা সুন্দর করে তুলে নাও। খেয়াল রাখবে যাতে করে কিছু ছুটে না যায়। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ১৫ নম্বর। আল গাফফার, পরম ক্ষমাশীল, অতি ক্ষমাশীল। এরপর দেখতে পাচ্ছি ১৬ নম্বর আল কাহার, অর্থ সহকারে দেওয়া রয়েছে। ১৭ নম্বর দেখতে পাচ্ছ আল ওয়াহাব, সবকিছু দানকারী, দানশীল, স্থাপনাকারী। এরপর দেখতে পাচ্ছি ১৮ নম্বর আর রাজ্জাক, আর রিজিক দাতা, এর অর্থ। ১৯ নম্বর দেখতে পাচ্ছি আল ফাত্তাহ, বিজয় দানকারী, শ্রেষ্ঠ ফয়সালাকারী, প্রারম্ভকারী। ২১ নম্বর দেখতে পাচ্ছি আল আলিম, সর্বজ্ঞ, মহাজ্ঞানী। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু ছকটা সুন্দর করে টানবে, কারণ ছকটা ক্রমিকের ঘর, তারপর আল্লাহ নামের ঘর এবং নামের অর্থের ঘরটা তোমরা সুন্দর করে এটা টানবে, নইলে কিন্তু আসলে এটা ভুল হয়ে যাবে লেখার সময়। এই জিনিসটি কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছ যে অতি যত্ন সহকারে তোমাদের জন্য আসলে সমাধানটি করে দেওয়া হচ্ছে। এরপর দেখতে পাচ্ছি ২৮ নম্বর নাম আল বাসির, সর্ববিষয়ে দর্শনকারী, সর্বদ্রষ্টা।
তারপর ৩৯ নম্বর দেখতে পাচ্ছি আল হাকাম, অটল বিচারক, মহাবিচারপতি, হুকুমদাতা। এরপর ৩০ নম্বর দেখতে পাচ্ছি, তোমরা সুন্দর করে তুলে নাও। এরপর ৩১ নম্বর দেখতে পাচ্ছি আল লতিফ, সকল বিষয়ে অবগত, সূক্ষ্মদর্শী, অমায়িক। ৩২ নম্বর দেখতে পাচ্ছি আল খবির, সকল ব্যাপারে জ্ঞাত, সর্বজ্ঞ। ৩৩ নম্বর আমরা দেখতে পাচ্ছি, সুন্দর করে তোমরা তুলে নাও। এরপরে ৩৪ নম্বর দেখতে পাচ্ছ যে আল আজিব, সুন্দর করে লিখে নাও। এরপরে ৩৬ নম্বর, ৩৭ নম্বর দেখতে পাচ্ছ যে আল আলিউ, অর্থ উচ্চ মর্যাদাশীল। এরপর দেখতে পাচ্ছি ৩৮ নম্বর আল কাবির, সুমহান, অতি বিরাট। ৩৯ নম্বর দেখতে পাচ্ছি আল হাফিজ, সংরক্ষণকারী। ৪০ নম্বর দেখতে পাচ্ছি আল মুক্কিত, অর্থ ডান দিকে দেখতে পাচ্ছ। এরপর আমরা দেখতে পাচ্ছি ৪১ নম্বর আল হাসিব, হিসাব গ্রহণকারী, মহামীমাংসাকারী। এরপরে ৪২ নম্বর দেখতে পাচ্ছি আল জালিল, পরম মর্যাদার অধিকারী, গৌরবান্বিত। এরপরে ৪৩ নম্বর দেখতে পাচ্ছি আল কারিম, সুমহাদাতা, মহাসম্মানিত, মহা দয়ালু। এরপর ৪০ নম্বর দেখতে পাচ্ছি আল রকিব, তত্ত্বাবধায়ক। পরে ৪৫ আল মুজিব, তার দিকে অর্থ দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে ৪৬ নম্বর দেখতে পাচ্ছ আল ওয়াসি, সর্বব্যাপী, অসীম, ব্যাপক। এরপরে ৪৭ নম্বর দেখতে পাচ্ছি আল হাকিম, পরম প্রজ্ঞাময়, সুবিজ্ঞ, সুদক্ষ। ৪৮ নম্বর দেখতে পাচ্ছি আল ওয়াদুদ, তো দেখতে পাচ্ছ তার দিকে অর্থটা দেওয়া রয়েছে আর কি। ৪৯ নম্বর দেখতে পাচ্ছি আল মাজিদ, সকল মর্যাদার অধিকারী, মহিমান্বিত, সম্মানিত। ৫০ নম্বর দেখতে পাচ্ছি আল বাইস, পুনরুজ্জীবিতকারী। ৫১ নম্বর দেখতে পাচ্ছি আশ শাহেদ, সর্বজ্ঞ, সাক্ষী, প্রত্যক্ষদর্শী। ১২ নম্বর দেখতে পাচ্ছি আল হক, পরম সত্য। ৫৩ নম্বর দেখতে পাচ্ছি আল ওয়াকিল, তার দিকে অর্থ দেওয়া রয়েছে, তোমরা সুন্দর করে দেখে নাও। এরপর দেখতে পাচ্ছি ৫৪ নম্বর আল কউইউ, পরম শক্তির অধিকারী। ৫৫ নম্বর দেখতে পাচ্ছি আল বাতিন, সূর্যের সুস্থির। ৫৬ নম্বর দেখতে পাচ্ছি আল ওয়ালিউ, অভিভাবক ও সাহায্যকারী। ১৭ নম্বর দেখতে পাচ্ছি আল হামিদ, সকল প্রশংসার অধিকারী, সকল প্রশংসার দাবিদার, প্রশংসনীয়। ১৮ নম্বর দেখতে পাচ্ছি আল মুহসি, সকল সৃষ্টির ব্যাপারে অবগত। ৫৯ নম্বর দেখতে পাচ্ছি আল মুবদি, প্রথমবার সৃষ্টিকর্তা, অগ্রণী, প্রথম প্রবর্তক। ৬০ নম্বর দেখতে পাচ্ছি আল মুঈদ, পুনরায় সৃষ্টিকর্তা। ৬১ নম্বর দেখতে পাচ্ছি আল মুহয়ি, জীবন দানকারী। এরপরে ৬২ নম্বর দেখতে পাচ্ছি আল মুমিত, মৃত্যু দানকারী। ৬৩ নম্বর দেখতে পাচ্ছি আল হাইয়ু, চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নাই। ৬৪ নম্বর দেখতে পাচ্ছি আল কাইয়ুম, সমস্ত কিছুর ধারক ও সংরক্ষণকারী। ৬৫ নম্বর দেখতে পাচ্ছি আল ওয়াজিদ, অফুরন্ত ভান্ডারের অধিকারী। ৬৬ নম্বর দেখতে পাচ্ছি আল মুহিত, ডান দিকে দেখতে পাচ্ছি, এর অর্থ দেওয়া রয়েছে। ৬৭ নম্বর দেখতে পাচ্ছি আল ওয়াহিদ, এক ও অদ্বিতীয়। ৬৮ নম্বর নাম দেখতে পাচ্ছি আসাদ বাদ, ডান দিকে দেখতে পাচ্ছ যে অর্থ দেওয়া রয়েছে। ৫৯ নম্বর দেখতে পাচ্ছি আল কদির,
সর্বশক্তিমান মহাক্ষমতাধর। 70 নম্বর দেখতে পাচ্ছি আল মুক্তাদির, নিরঙ্কুশ সিদ্ধান্তের অধিকারী। 71 নম্বর দেখতে পাচ্ছ আল মুকদ্দিম, অগ্রসারক, সর্বাগ্যে সহায়তা প্রদানকারী। এরপর আমরা দেখতে পাচ্ছি 72 নম্বর আল মুওয়াক্কির, এরকম হবে আর কি উচ্চারণটা, আসলে আরবি নাম। 73 নম্বর দেখতে পাচ্ছি আল আওয়াল, সুন্দর করে তোমরা দেখে দেখে লিখে নাও, খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায়। আজ জহির, আল বাতিন, আল ওয়ালি। 78 নম্বর দেখতে পাচ্ছি আল মুতালি, সৃষ্টির গুণাবলীর অধ্যায়। আল বর, তোমরা সুন্দর করে দেখে দেখে লিখে নাও। 80 নম্বর দেখতে পাচ্ছ আত-তাওয়াব। 81 নম্বর দেখতে পাচ্ছ আল মুত্তাকিম, প্রতিশোধ গ্রহণকারী। 82 নম্বর দেখতে পাচ্ছি আল আফা, পরম উদার, শান্তি। তোমরা সুন্দর করে অর্থগুলো লিখে নাও। 83 নম্বর দেখতে পাচ্ছ আর রাউফ, তোমরা সুন্দর করে লিখে নাও। 84 নম্বর দেখতে পাচ্ছ মালিকুল মুলুক, সমগ্র জগতের বাদশাহ। 85 নম্বর জুল জালালি ওয়াল ইকরাম, ডান দিকে দেখতে পাচ্ছ এর অর্থ দেওয়া রয়েছে। 86 নম্বর দেখতে পাচ্ছ আল মুকসিত, হকদারের হক আদায়কারী। 87 নম্বর দেখতে পাচ্ছ আল জামি, একত্বকারী, সমবেতকারী। 88 নম্বর দেখতে পাচ্ছি আল গনি, অমুখাপেক্ষী ধনী। 89 দেখতে পাচ্ছি আল মুগনি। 90 নম্বর দেখতে পাচ্ছি আল মানি, রক্ষাকর্তা। সুন্দর করে তোমরা দেখলাম অর্থগুলো দেওয়া রয়েছে। 91 নম্বর দেখতে পাচ্ছি আজ্জর, অর্থ ডান দিকে। 92 দেখতে পাচ্ছি আর নাফি, সুন্দর করে তোমরা অর্থগুলো দেখে নাও। এরপরে 93 দেখতে পাচ্ছি, 94 দেখতে পাচ্ছি আল হাদি, পথ প্রদর্শক। 95 দেখতে পাচ্ছি আল বাদি, অতুলনীয়। 96 দেখতে পাচ্ছি আল বাকি, চিরস্থায়ী, অবিনশ্বর। 97 দেখতে পাচ্ছি আল ওয়ারিস, উত্তরাধিকারী। 98 দেখতে পাচ্ছি আর রাশিদ, সঠিক পথ প্রদর্শক, বিচক্ষণ, সচেতন। এবং সর্বশেষে 99 নম্বর দেখতে পাচ্ছি আর সবর, অত্যাধিক ধৈর্য ধারণকারী। তো দেখা হবে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, দেখা হবে, আল্লাহ হাফিজ।